রাসূল যখন তার নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ের সিদ্ধান্ত যখন চূড়ান্ত হলো, সবার প্রস্তাব আসলো নবীজির কাছে, ধনী ধনী সাহাবী, সবাইকে তিনি প্রত্যাখ্যান করলেন। আলী যখন তার সামনে এসে দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি আমার সামনে দাঁড়িয়েছো, তুমি কিছু বলতে তোমার পেয়েছেন নবীজির আরেক জামাই ওসমানকে। কাকে পেয়েছেন? ওসমানকে পেয়েছেন। ওসমানকে যখন পেলেন, হযরত ওসমান বলছেন, আলী বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আপনার শালীর সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। ওসমান বলছেন, আমি তো খবর জানি না, তবে আলহামদুলিল্লাহ, তবে জোরে 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 বলুন আলহামদুলিল্লাহ। বিয়েটা জরুরি, বিয়েটা কি জরুরি, জিনা থেকে বাঁচার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করে ফেললেন। হযরত আলী ঢাল বিক্রি করে টাকা কয়েকশো দিরহাম নিয়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে টাকাও দিয়ে দিলেন। কয়েক পা হেঁটে যাওয়ার পর পিছন থেকে ডাকছেন, আসাদুল্লাহিল গালিব, আলী তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও আমি তোমাকে ঢালটা উপহার স্বরূপ বিয়ের আগে দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বিয়ে দিয়েছেন অভাবী সংসারে। কি সংসারে? অভাবী সংসারে, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আলীর সঙ্গে বিয়ে দিলেন তাকওয়া দেখে না টাকা দেখে? তাকওয়া দেখে না অন্য কিছু দেখে? তাকওয়া দেখে, তার ইলম দেখে, তার যোগ্যতা দেখে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাদের আনুগত্য এমনটা ছিল, শুনলাম মানলাম, রাসূল যা বলেছেন তা শুনেছেন। রাসূল বলেন, সাহাবীরা শোনো, মক্কায় থাকা যাবে না, চলো মদিনায় যাই। কোন সাহাবী, কোন মুহাজির সাহাবী কি নিষেধ করেছেন নাকি? মানা করেছেন নাকি? অস্বীকার করেছেন নাকি? রাসূল যা বলেছেন সঙ্গে সঙ্গে তা মানছেন। খেজুরের পাকা বাগান সব ছেড়ে দিলেন, রমরমা ব্যবসা, বড় বিজনেস, সব বিজনেস ছেড়ে দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, চলো আমরা মদিনার দিকে চলে যাই। রাসূল অর্ডার দিয়া নিজের জন্মভূমি, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া যখন মদিনার দিকে রওনা দিলেন, একজন সাহাবী ছিলেন মক্কার সবচেয়ে একজন ধনী মানুষদের একজন। সেই সাহাবী যখন জানতে পারলেন রাসূল তার মক্কার বাড়িতে নাই, ওই সাহাবী করলেন কি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়া, বউটা ইসলাম কবুল করে নাই, সন্তানরাও ইসলাম কবুল করে নাই, সব কিছু ছেড়ে দিয়া নবীজির মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে তিনিও মদিনার দিকে রওনা করলেন। কয়েকদিন চলে গেল, আমার নবীজি সেই সাহাবীর দিকে তাকায়া বারবার নজর দিচ্ছেন, আর নবীজি হু হু করে কেঁদে ফেলছেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে কাঁদেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, ও সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রে, আমি মক্কার মাটিতে তোকে দেখেছি, কত বড় ব্যবসা তোর ছিল, বউ বাচ্চা ছিল, সব কিছু ছিল, বিশাল ঘর বাড়ি ছিল, সব কিছু ছেড়ে দিয়া দ্বীনকে মহব্বত করে, আমাকে মহব্বত করে তুই মদিনায় চলে আসলি। তোর কি একটু বিন্দু পরিমাণ কোন আফসোস হয় না? তোর কি বিন্দু পরিমাণ একটু চিন্তা হয় না তোর পরিবার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে? ইবনে আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিন্দু পরিমাণ কোন আফসোস নাই, কারণ আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে আমি আমার কাছে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মানুষকে কাছে পেয়েছি, আমার দুনিয়ার কোনো কিছু আর দরকার নাই। রাসূল দারুণ খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান রে, জান্নাতের সংবাদ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, তুই দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছিস। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন? আসতে বলবেন না, কয়জন? 10 জন সাহাবী, এর মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন, বদরের সাহাবী, বদরের যুদ্ধ তিনি নেতৃত্ব দিয়েছেন। এই আব্দুর রহমান ইবনে আওফ রাসূলকে দারুণ ভালোবেসেছেন। আমার নবীজি তাকে দেখি একজন ধনী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আনসার সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান বড় ব্যবসায়ী ছিল, দেখো তো এর জন্য কিছু ব্যবসা করা যায়, এর জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আনসার সাহাবী নবীজির কথাটাকে বরকত মনে করলেন, তাকে সঙ্গে করে নিয়া মদিনার সবচাইতে বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ও আব্দুর রহমান ইবনে আওফ, রাসূল যেহেতু তোমার ব্যাপারে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই 2 বাগানের মধ্যে যে বাগান তোমার পছন্দ হবে সেই বাগানটি তোমার নামে দলিল হয়ে যাবে। একটু আস্তে কান সুবহানাল্লাহ। মুহাব্বতের দরকার আছে না নাই?
মুহাব্বতের দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের পারস্পরিক মুহাব্বতটা বাড়াতে হবে। না জানি কোন গোপন কোন দুর্বলতা, না জানি কোন কৃপণতা আমাদের মাঝে দূরত্বকে বাড়ায় দিয়েছে। দূরত্ব যত বাড়বে শয়তানি ফিতনা তত বাড়বে, আর দূরত্ব যত কমে ভ্রাতৃত্বের বন্ধন যত বেড়ে যাবে। কাফের মুশরিকরা, বেদিনরা, ব্রাহ্মণ্যবাদীরা তাদের সজাগে দৌড়াতে বাধ্য হয়ে যাবে। ঠিক কি না? মুসলমানদের একটা হুঙ্কার কাফের বেঈমানদের পরাজয়ের জন্য যথেষ্ট। কিচ্ছু লাগবে না, শুধু ইমানি হুঙ্কার লাগবে। কি কি হুঙ্কার? ইমানি হুঙ্কার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওই সাহাবী, আনসার সাহাবী এই প্রপোজ যখন করলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, ভাই তুমি আমাকে সুন্দর কথা শুনিয়ে দিয়েছো, আর কি বলবে বলো। এবার তিনি বলছেন, শোনো, আমার দুইটা বউ, একটা বউ হলো চলে, তোমার তো একটা বউ নাই, তুমি ইয়াং মানুষ। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই। অতএব আমার দুইটা বউ আছে, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, আমি তোমার জন্য এতটুকু করতে পারি। কি মুহাব্বত, কি ভালোবাসা সাহাবীদের মধ্যে পয়দা ছিল। আমার নবীজির এই প্রিয় সাহাবী আব্দুর রহমান শোনা মাত্রই ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, আমার আনসার সাহাবী ভাই রে, আমি মুহাজির হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছি। আমার বাগানও ছিল, আমার বউ ছিল, সন্তান ছিল, সবই ছিল, কিন্তু তুমি যে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমাকে একটু বাজার দেখায় দাও, ব্যবসার সিস্টেম একটু শেখায় দাও, আমি ঠিক মতোই সবকিছু করতে পারবো। তিনি কিচ্ছু নিলেন না, কোনো দোকান নিলেন না, কোনো বাজার নিলেন না, কোনো বাগান নিলেন না, কিচ্ছু না নিয়া ব্যবসা করার জন্য একটা বাজার তিনি চিনে নিলেন। টুকটুক করে সেখান থেকে যতটুকু ছিল তার কাছে, যতটুকু পয়সা ছিল, সেখান থেকে ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। বউ তো নাই ঘরে, যুবকের বিয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো যুবকদের বিয়ে লাগে না, কারণ বাইপাস মারে। ঠিক কিনা? দুষ্টামি করে, লুচ্চামি করে, ডেটিং করে, চ্যাটিং করে। ঠিক কিনা? অনলাইন মারে, অনলাইনও থাকে, অফলাইনও থাকে। ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এগুলো, এই যে দুষ্টামি গুলো করে, এই দুষ্টামির ফসল হলো বিয়ে করে না। বাপ যখন বলে, বাজান বিয়ে কর, কাব্বা আরো কয়েক বছর যাক, কেন, পরকিয়া তো আছেই। যেরকম নাউজুবিল্লাহ। এই যে অকাম কুকাম গুলো বাড়তেছে, অকাম কুকাম গুলো বন্ধ করার একমাত্র ঔষধ হলো বিয়ে করা। কি করা? বিয়ে করা। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিয়ে করেছেন আম্বিয়া কেরাম। বিয়ে সুন্নাত, জিনা দেখেন আস্তে আস্তে কয়, আরো যেরকম জিনা, জিনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো কি কে করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনটা কাজে হত্যা করো। কয়টা কাজে? তিনটা কাজে হত্যা করো। আস-সাইয়্যিবুজ জানি, বৃদ্ধ জেনাকার, বিবাহিত জেনাকার যদি জেনা করে ধরা পড়ে যায়, কতল করে তাকে শেষ করে দাও। নাম্বার 2 হলো নাফসু বিন নাফসি, হত্যা করেছে কাউকে, তাকে হত্যা করে ফেলে দাও। আর যে ব্যক্তি তারিকুল দ্বীনিহি, দিন থেকে যে বের হয়ে গেছে, মুরতাদ যে হয়ে গেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। হত্যার ক্ষেত্র কয়টা? আস্তে, হত্যার ক্ষেত্র কয়টা? এর মধ্যে মারাত্মক হলো জিনা। এই জিনার আইনটা যদি সমাজে চালু হয়ে যায়, পর্দার বিধানটা যদি সমাজে চালু হয়ে যায়, যাকাতটা চালু করে সুদটা যদি বন্ধ করে দেওয়া হয়, আর নামাজ যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা? কিন্তু এটাই তো বোঝানো যায় না। এটা বুঝাতে গেলেই ওনার মেজাজ গরম হয়ে যায়। কে তো মৌলবাদী, এ তো উগ্রপন্থী, এ তো কট্টরপন্থী, এর ভিতরে কোনো উদারতা নাই। আপনি আমাদেরকে যতই গালি দেন না কেন, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের বাইরে একটা কথাও আমরা শুনতে রাজি নই। এর জন্য প্রয়োজনে জীবন দিতেও কি রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত।
আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করলেন। কয়েক রতি, রতি বুঝেন তো? আনি বেশি না রতি বেশি? বলেন, আনি বেশি না রতি বেশি? আনি বেশি, রতি কম। আনিও না, কয়েক রতি সোনা কামাই করেছেন। সেই কয়েক রতি সোনা কামাই করে একটা মেয়ের সিদ্ধান্ত হয়ে গেছে, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, বিয়েটা করে নিলেন। 3টা দিন 4টা দিন চলে যায়, নবীজির সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয় না। আব্দুর রহমান ইবনে আউফ 4-5 দিন পর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। গায়ে সুন্দর জামা এবং তার গায়ে সুন্দর গন্ধ সুগন্ধি ছড়াচ্ছে তার শরীর থেকে, চেহারার ভিতরে লাবণ্যতা চলে আসছে। নবীজির সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একটা কিছু করেছো। আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি একটা কিছু করেছি। কি? হুজুর বিয়ে করছে, তুমি আমারে দাওয়াত দিলে না কেন? হুজুর মনে ছিল না? কি ছিল না? মনে ছিল না। যুবকদের তো বিয়ে পাগল হওয়া দরকার, মনে থাকবে কেমনে? আব্দুর রহমান চাচ্ছেন আমার বৈধ সম্পর্ক হোক, আমি জেনার দিকে না যাই, ঠিক কি না? জেনার দিকে আমি না যাই। রাসূল মন খারাপ করলেন না, মনক্ষুণ্ণ হলেন না। রাসূল শুধু বললেন, আব্দুর রহমান, বিয়ে যে করতে গেছো, আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, বিয়ে করলা কেমনে? টাকা তো নাই তোমার কাছে। হুজুর, ব্যবসা করেছি, কয়েক রেতে সোনা কামাই করেছি, ওই সোনাগুলো দিয়া বিয়েটা করে নিয়েছি। রাসূল বললেন, আল্লাহ আমার আব্দুর রহমান ইবনে আউফের পরিবারকে তুমি সমৃদ্ধশালী করো, বরকতে ভরপুর করে দাও। এত বরকত হয়ে গেল সেই আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে, এমন বরকত আল্লাহ পাক না ঢালায়া দিলেন। এত বরকতে বরকতে ধন্য হলেন আব্দুর রহমান ইবনে আউফ। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা জিহাদের ময়দানে দান করেছেন। কয় বস্তা সোনা? 3 বস্তা। বরকত কে দেন? বরকত কে দেন? আল্লাহ। আমার ভাইয়েরা, এখন একটা প্রশ্ন আসতে পারে, আব্দুর রহমান ইবনে আউফ বিয়ে করলেন, রাসূল জানলেন না। রাসূল তো মন খারাপ করলেন না কেন? মন খারাপ করলেন না, মন খারাপ করবেন কেন? বিয়েটা জরুরি জিনিস। বিয়েটা কি জরুরি জিনিস। বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যদি কোন শালা যদি বিয়ে করতে যায়, যদি দুলাভাই না জানে, বলেন কি আমার কথা কি বুঝতেছেন? কি কথা কি বুঝতেছেন? মেয়ে বাড়ি ফেরত, আমি কোন বংশে বিয়ে করলাম রে? আছে না নাই? বলেন তো, আছে না নাই? বইয়ের উপরে 14টা বাজায় ছাড়ে না। রাসূল যখন তার নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ের সিদ্ধান্ত যখন চূড়ান্ত হলো, সবার প্রস্তাব আসলো নবীজির কাছে, ধনী ধনী সাহাবী, সবাইকে তিনি প্রত্যাখ্যান করলেন। আলী যখন তার সামনে এসে দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি আমার সামনে দাঁড়িয়েছো, তুমি কিছু বলতে পেয়েছেন নবীজির আরেক জামাই ওসমানকে। কাকে পেয়েছেন? ওসমানকে পেয়েছেন। ওসমানকে যখন পেলেন, হযরত ওসমান বলছেন, আলী বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন? কি হয়েছে? তিনি বলছেন, আপনার শালীর সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। ওসমান বলছেন, আমি তো খবর জানি না, তবে আলহামদুলিল্লাহ। তবে জোরে 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 বলুন, বিয়েটা জরুরি। বিয়েটা কি জরুরি? জিনা থেকে বাঁচার জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করে ফেললেন। হযরত আলী ঢাল বিক্রি করে টাকা কয়েকশো দিরহাম নিয়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে টাকাও দিয়ে দিলেন। কয়েক পা হেঁটে যাওয়ার পর পিছন থেকে ডাকছেন, আসাদুল্লাহিল গালিব, আলী তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও আমি তোমাকে ঢাল তো উপহার স্বরূপ বিয়ের আগে দিয়ে দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বিয়ে দিয়েছেন অভাবী সংসারে। কি সংসারে? অভাবী সংসারে। ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আলীর সঙ্গে বিয়ে দিলেন তাকওয়া দেখে না টাকা দেখে? তাকওয়া দেখে না অন্য কিছু দেখে? তাকওয়া দেখে, তার ইলম দেখে, তার যোগ্যতা দেখে। আমার বন্ধুগণ, আমার নবীজির যে
বিয়েটা হয়েছে 25 বছর বয়সে, বাপ নাই মা নাই কেউ নাই, আর্থিক কষ্ট ছিল তার ভিতরে। এরপরে 25 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর। যুবকরা এই প্রসঙ্গ যখন চলে আসলো, বিয়ে করাও কিন্তু একটা শ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? দেখছেন কিছু বুড়া চাচা কয় ঠিক, বিয়ে কি আরেকটা করবেন নাকি? লক্ষণ তো ভালো মনে হচ্ছে না।